সিলেটি সাতকরা দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন? ঢাকা যারা আছেন তারা। সিলেটিদের কথা তো আমি বাদই দেই, কারণ ওরা তো সচরাচর সবসময় গরুর মাংস মুরগির মাংস দিয়ে রান্না করে খায়। ওরা ইভেন স্টোরও করে দেয়, স্টোর করে বিদেশেও পাঠায়। তো আমরা তো ঢাকা শহরে যারা আছি বা অন্যান্য দেশের যারা আছে, যে আমি ঢাকায় থাকি বা আমি বিক্রমপুরের, আমরা এইগুলো আনকমন ফল আমাদের জন্য, আমরা কখনো খাই নাই। তো এবার যখন সিলেট গিয়েছিলাম, তো বাজার থেকে আমি 4টা সাতকরা নিয়ে এসেছি কিনে। তো আমি ইউটিউব দেখে তারপরে রান্না করব। আর এই রান্নার রেসিপিটা আমাকে আমার ননাসের জামাই পাঠাইছিল, যেভাবে এইভাবে করে রান্না করবা, দেখো রান্না করে কেমন লাগে খেতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়ার রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এইভাবে প্রসেসিং করে নিলাম, কেটে লবণ দিয়ে ভালো করে কচলে, তারপরে লবণ দিয়ে একটু ভালো করে কচলে তারপরে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, এটাকে মানে তেতো পানিটা বের হয়ে যাওয়ার জন্য। তো এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম, ওটা রেস্টে থাকবে। তা এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি এলাচ দারচিনি নিয়ে নিলাম, আর তেজপাতা নিয়েছি, আর একটা বড় এলাচ নিলাম, 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি, আর 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ এলাচ দারচিনি গুঁড়ো নিয়েছি, মানে গরম মশলা গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে আধা কাপ তেল দিয়েছি। দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি রান্না করতে বসিয়ে দিব, মানে মশলাটা একটু পানি দিয়ে তারপরে কষাবো মাংসটা। তো আমি ওই দিক দিয়ে সাতকরাটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে কচলে এটার তেতো পানিটা বের করতে দিয়েছি। অনেকে বলেন যে সাতকরা রান্না করলে তিতে লাগে, খেতে পারি না। তো আমি যদি ভিনদেশি মানুষ হয়ে সাতকরা এইভাবে করে রান্না করে খেতে পারি, তিতা না লাগে, তাহলে আপনারা কেন পারবেন না? অ্যাকচুয়ালি রান্না করে দেখেছি, কোনো তিতা লাগে না। আমি যেভাবে সেম প্রসেসিং করলাম, আপনারা ঠিক এইভাবে করে রান্না করে খাবেন, কোনো তিতা লাগবে না। তো মাংসটা আমি ভালো করে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন গরম পানি দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দিব, বলক উঠে গেলে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি মাংসটাকে আবার কষিয়ে নিব। মাংসটা যখন নাকি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি সাতকরা দিব। আর এখানে একটা কথা আছে, 1 কেজি গরুর মাংসতে আপনারা একটা সাতকরার অর্ধেকটা দিবেন, একটা সাতকরা পুরোটা দিতে যাবেন না। একটা সাতকরা ফলের অর্ধেকটা দিতে হবে। তো অর্ধেকটা আমার 5 থেকে 4 পিস হয়েছিল, মানে 5 পিস বা 4 পিস হয়েছিল অর্ধেকটা। তো আমি অর্ধেকটা দিয়ে দিব। আর বাকি যে অর্ধেকটা ছিল, ওই অর্ধেকটা আমি ফ্রোজেন করে, মানে বাকি যেগুলো ছিল আমি এগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি এই সাতকরাগুলো কিন্তু 10 থেকে 15 মিনিট পরে আমি কিন্তু এই সাতকরাগুলোকে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে কচলে আমি কিন্তু বেশি করে পানি দিয়ে ভালো করে কচলে তেতো পানিগুলো খুব ভালো করে কচলে চিপে ফেলে দিয়েছি। হ্যাঁ, তারপরে একটা স্টেনারে ঝরা দিয়ে রেখেছিলাম, চিপে ঝরা দিয়ে রেখে তারপরে যে মাংসতে আমি এখন ব্যবহার করলাম। আর বাকি যেগুলো ছিল এগুলো আমি ফ্রোজেন করেছি মাংস দিয়ে রান্না করার জন্য পরবর্তীতে। তো যেটা বললাম, 1 কেজি মাংসের জন্য একটা সাতকরার অর্ধেকটা নেবেন, পুরোটা সাতকরা দিতে যাবেন না। যেমন অর্ধেকটার 4 পিস কি 5 পিস হয়, এর বেশি দিতে যাবেন না। যাই হোক, মাংসটা কষানো, আমি আবারও সাতকরা দিয়ে মাংসটা ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আমার মতো সেম এভাবে প্রসেসিং ফলো করে আপনারা সাতকরাটা দিয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া, আমি যদি সিলেটের এই রান্নাটাকে এইভাবে করে রান্না করে খেতে পারি, যদি তিতা না লাগে, তাহলে আপনারা কেন পারবেন না? ভিনদেশি, মানে আমাদেরই দেশি সিলেটের রান্না আমি যদি এভাবে রান্না করে খেতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন।
সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। বিলিভ মি, একটুও তিতা লাগে না, একটুও না। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।